হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3-এর 32 পেজের 1 থেকে অঙ্কগুলি করব। তো চলো একের অঙ্কটি কি বলছে দেখে নিই। গত বছরে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোক সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামে মোট জনসংখ্যা 6,550 হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোক সংখ্যা কত ছিল দেখি। তাহলে কি বলছি, একের অঙ্কটা এক, যে গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত কত বলছে? 4:1। অতএব স্বাক্ষর অক্ষর পরিচয়হীন লোক সমান 4:1। তাহলে স্বাক্ষর 4 হলে অক্ষর লোক হয় 1। অতএব স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার সমান কি? স্বাক্ষর লোক বলছে 4, তাহলে 4 উপরে 4 নিচে 4 যুক্ত 4 আর এখানে 1 আছে 1, এটা সমান 4/5। 4 একে 5, ওই জন্য এটা। তাহলে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ কত? তাহলে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার সমান 1। অক্ষর পরিচয়হীন লোকের ইস্টুতে কত বেড়েছিল? অনুপাতে 1 বেড়েছিল, 1, ওই জন্য 1, 4 যুক্ত 1, এটা সমান হবে 1/5। বলছে গ্রামে মোট জনসংখ্যা কত বলছে, অতএব গ্রামের মোট জনসংখ্যা বলছে 6,550 জন। তাহলে স্বাক্ষর লোকের তাহলে সংখ্যা কত? অতএব স্বাক্ষর লোকের সংখ্যা সমান কত? 6,550 স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার গুণিত স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার হচ্ছে 4/5 এত জন। এটা সমান কাটাকাটি করলে কত হবে? 5 একে 5, এই 6 আছে, 5 একে 5, 1, 5 3 15, 3, 5 একে 5 আর এক পাশে 0 গুণিত 4 জন। এটা তখন কত লিখতে পারি আমরা? 4 0 0, 4 একে 4, 4 3 12, 2, হাতে থাকে 1, 4 একে 5। তাহলে এতজন স্বাক্ষর লোক। এটা একটা উত্তর হলো। তাহলে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান 6,550 গুণিত অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ হয়েছিল 1/5, তাই এখানে 1 নিচে 5 জন। এটা সমান কত হবে? এটা যে ভাগ করলে 1,310 জন। এটা হলো দ্বিতীয় উত্তর। চলো এরপর অঙ্কটা করে নেই। এরপর অঙ্কটি কি বলছে? বলছে 2 640 টাকা বিশু ও মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসেব করি।
তাহলে 2 অঙ্কটা করি। বলছে মোট টাকার পরিমাণ কত বলছে, মোট টাকার পরিমাণ সমান 640 টাকা। তাহলে কি বলছে, বিশু ও অপর্ণার মধ্যে ভাগ করেছে 5:3 অনুপাতে, 5:3 অনুপাতে। তাহলে বিশু ও অপর্ণার মধ্যে টাকার অনুপাত, তাহলে বিশু ও অপর্ণার মধ্যে টাকার অনুপাত সমান কি, 5:3। অতএব বিশু অপর্ণা সমান কত, 5:3। তাহলে বিশুর 5 আর অপর্ণার 3 ভাগ, বিশুর 5 ভাগ অপর্ণার 3 ভাগ। অতএব বলছি বিশুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার, বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে এটা কত হবে, 5/5 যুক্ত 3 সমান 5/8, 5×3 8। আর অপর্ণার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার সমান 3/5 যুক্ত 3 সমান 3/8। অতএব বিশু পাবে মোট টাকা 640, আর বিশু আনুপাতিক ভাগ আর 5/8। তাহলে 5/8, 240 গুণিত 5/8 টাকা। এটা সমান কত হবে, 28 64, 8 আর 0 গুণিত 5 টাকা। এটা সমান হবে 0, 5×8 = 400 টাকা। অতএব অপর্ণা পাবে 640, মোট টাকা 640, অপর্ণার আনুপাতিক ভাগ হচ্ছে 3/8, তাহলে 3/8 টাকা। এটা সমান, এটা ভাগ করলে 80, 8 640কে 80 হবে, আর গণিতের দিকে 3, তাহলে এটা সমান এত টাকা। এটা সমান হবে 3 0 0, 3 8 24, 240 টাকা। আচ্ছা, এটাই হচ্ছে উত্তর আমাদের। তাহলে বিশু পাবে 400 টাকা আর অপর্ণা পাবে 240 টাকা। এর পরের অঙ্কটা কি বলছে দেখে নিই। 3 বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে 49:1 হলে হিসেব করে দেখি একই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, লোহার পরিমাণটা বের করতে হবে। তাহলে 3 বলছে একটা ইস্পাতে লোহা ও কার্বনের পরিমাণ হচ্ছে অনুপাত হচ্ছে 49:1। তাহলে লোহা ও কার্বনের অনুপাত ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত সমান কি বলছে, 49:1। অতএব লোহা কার্বন সমান কত হবে, 49:1। তাহলে লোহা 49% আর কার্বন হচ্ছে 1%। তাহলে
আমাদেরকে বের করতে কি বলছে, লোহা কত পরিমাণ লোহা আছে, ওই ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে সেটা বের করতে হবে। অতএব বলছে ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার, ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার সমান 49/49 যুক্ত 1 সমান 49/50। মোট ইস্পাতের পরিমাণ কত বলছে, মোট ইস্পাতের পরিমাণ হচ্ছে 250 কুইন্টাল। মোট ইস্পাতের পরিমাণ সমান 250 কুইন্টাল। অতএব ইস্পাতে লোহার পরিমাণ সমান, ইস্পাতে লোহার পরিমাণ সমান কত হবে, 250 আর ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ ছিল 49/50, তাহলে 49/50 কুইন্টাল। এরা সমান, এই শূন্য শূন্য কেটে গেল, 5 × 5 = 25, তাহলে 5 × 49 কুইন্টাল। এটা সমান আমরা লিখতে পারি 5 × 9 = 45, 5 হাই থেকে 4, 5 × 4 = 20, 4 × 24 কুইন্টাল। এটাই আমাদের হচ্ছে উত্তর। অতএব 250 কুইন্টাল ইস্পাতে, 250 কুইন্টাল ইস্পাতে 245 কুইন্টাল লোহা আছে। এটাই আমাদের উত্তর। এরপর অঙ্কটা করে নিই। এরপর অঙ্কটা কি বলেছে, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসেব করে দেখি। তাহলে কি বলছে, 4, যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হচ্ছে 9:2। তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত সমান কি বলছে, 9:2। অতএব গান করতে পারা ও নাচ করতে পারা ইজটু করলে কত হবে, অতএব গান ইজটু নাচ সমান 9:2। তাহলে গান 9 হলে নাচ হবে 2। অতএব গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হার সমান 9
9 যুক্ত 2 এটা সমান 9/11। আর নাচ করতে পারা ছাত্রী আনুপাতিক ভাগহার সমান 2/9 যুক্ত 2 সমান 2/11। বলছে মোট ছাত্রী সংখ্যা কত? মোট ছাত্রী সংখ্যা বলছে 143। মোট ছাত্রী সংখ্যা সমান 143। অতএব গান করতে পারা ছাত্রী সংখ্যা সমান, অতএব গান করতে পারা ছাত্রী সংখ্যা সমান মোট এত জন হবে, এটা জন সংখ্যা সমান 143 গুণিত গান করতে পারা ছাত্রী আনুপাতিক ভাগা ছিল 9/11, তাহলে 9/11 জন। এটা তখন কত হবে? 11 দিয়ে ভাগ করলে 11কে 11, আর এদিকে থাকবে 3 3 33, 3 11 33 গুণিত 9 জন, এটা সমান। অতএব নাচ করতে পারা ছাত্রী সংখ্যা সমান 143 গুণিত নাচ করতে পারা ছাত্রী আনুপাতিক ভাগার ছিল 1/2, এই 2/11, তাহলে 2/11 জন। এটা সমান হবে, এটাকে ভাগ করছিলাম 13 গুণিত 2 জন, এটা সমান 13কে 13, তার দোকানে 26 জন। আবার কি বলছে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, বলছে আরো 3 জন ছাত্রী গান করতে আসলে মোট গান করা ছাত্রীর সংখ্যা হবে 117 যুক্ত 3 জন। সমান তাহলে কত হবে? মোট ছাত্র সংখ্যা ছিল 117 জন, তার সঙ্গে আবার 3 জন ছাত্রী গান করতে আসলে, তাহলে মোট ছাত্র সংখ্যা হবে 117 যুক্ত 3 120 জন। অতএব এখন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হবে 120 জন। এখন গান করতে পারে 120 আর নাচ করতে পারে 26, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 2 দিয়ে ভাগ হলে 60 আর এটা 13, তাহলে তার অনুপাত হবে 60:13, এটা হবে উত্তর। অতএব এখন নাচ ও গান করতে পারা ছাত্রীর অনুপাত, অতএব এখন গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত সমান 60:13। তো এরপর আমরা কি বলছে করে নেই। 40 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে
জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসেব করি। তাহলে অঙ্কটা করে নিই। ডেটল ও জলের অনুপাত কত বলছে? ডেটল ও জলের অনুপাত সমান কত বলছে? 1:3। তাহলে ডেটল জল সমান 1:3। অতএব ডেটলের আনুপাতিক ভাগ হার, অতএব ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগ হার সমান, বলছে ডেটল 1 থাকলে জল 3, তাহলে 1/1+3 সমান 1/4। আর ডেটল জলের আনুপাতিক ভাগ হার সমান 3/1+3 সমান 3/4। আচ্ছা, মোট ডেটল জলের পরিমাণ হচ্ছে 240 মিলিলিটার। তাহলে মোট ডেটল জলের পরিমাণ সমান 240 মিলিলিটার। অতএব ডেটলের পরিমাণ সমান ডেটলের পরিমাণ সমান কি হবে? 240 মোট ডেটল জলের পরিমাণ, আর ডেটলের আনুপাতিক ভাগ ছিল 1/4 মিলিলি। এটা সমান কত হবে? 4 6 24 আর 0, তার মানে 60 মিলিলি। আর ডেটল জলের পরিমাণ কত? 240 গুণিত 3/4 মিলিলি। এটাকে কাটলে 60 হচ্ছিল, 60 গুণিত 3, তাহলে 3 × 180 মিলিলি। এবার কি বলছে? এর সঙ্গে আরো 60 মিলিলি জল মেশালে, বলছে জল এর সঙ্গে 60 মিলিলিটার এখনো জল মেশালে ডেটল জলের অনুপাত কত হবে? অতএব ডেটল জলে আরো 60 মিলিলি জল মেশালে ডেটল জলে আরো 60 মিলিলি জল মেশালে ডেটল জলে জলের মোট পরিমাণ সমান কত? এমনি আগে ছিল 180 মিলিলিটার, আবার বলছে 60 মিলিলিটার জল মেশাতে বলছে, এই জলের সঙ্গে আবার জল মেশাতে বলছে, জন্য যুক্ত 60 মিলিলিটার। তাহলে এটা সমান কত হবে? 0 8 6 14 হাই থাকে 1 2 240 মিলিলি। অতএব এখন ডেটল ও জলের অনুপাত হবে, অতএব এখন ডেটল জলে ও
জলের অনুপাত হবে কত হবে? ডেটল ছিল 40 মিলি, এই 60 মিলিলিটার, 60 মিলিলিটার। আর এখন নতুন করে ডেটলের পরিমাণ হলো 60 হয়ে গেছে, যেখানে 60 ছিল। আর জলের পরিমাণ এখন নতুন করে হয়েছে 240 মিলিলি। তাহলে এটা সমান কত লিখতে পারি? এই শূন্য কাটলে তাহলে এটা সমান 6:24। আর এটা সমান 6 দিয়ে কাটবে, তাহলে 1:6 4 24 4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ডেটল জলে আরও 60 মিলিলি জল মেশালে ডেটল জলের মোট পরিমাণ হবে কত? এখানে আছে 180, আর নতুন করে জল মেশাতে বলছে 60, ওই জন্য 180 যুক্ত 60 মিলিলিটার, এটা সমান হচ্ছে যোগ করলে 240 মিলিলিটার। বলছে এখন ডেটল ও জলের অনুপাত হবে কত? আগে ডেটলের অনুপাত ছিল ডেটলের অনুপাত ছিল 60, ওই জন্য 60 লিখছি। আর এখন নতুনভাবে জল আরও এক্সট্রা 60 মিলিলিটার মেশানোর ফলে এইটা হয়েছে 240 মিলিলিটার, ওই জন্য 240 মিলিলিটার। এই শূন্য কাটলাম, 6:24 হয়েছিল, এবারে 6 দ্বারা বিভাজ্য 24, ওই জন্য 1:4। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।